দেখুন আজকে আপনাদের একটা নতুন আমি চিকেন রেসিপি এই শীতকালে যে চিকেন রেসিপিটা আমি করে দেখাবো। অবশ্যই একবার বাড়িতে আপনারা তৈরি করে খাবেন, প্লাস কমেন্টে আমাকে লিখবেন কেমন খেলেন। দেখুন তার জন্য আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, আর এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। দেখুন এখানে আমি পরে টেবিলে যাচ্ছি আমি এটা কেটে নেওয়ার জন্য। দেখুন আমি বোনলেস চিকেন এখানে 500 গ্রাম নিয়ে নিয়েছি। আমি পুরো একদম বড় চিকেন নিয়ে নিয়েছি। দেখুন 500 গ্রাম বোনলেস। এটাকে আমি তৈরি করবো একটা চিকেন কাবাব টাইপের, কিন্তু এটা তেলে ভাজা হবে। চলুন এবার পদ্ধতিগুলো শুরু করি। ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে আমি রেখেছি এখানে। আর দেখুন মশলাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে নিয়েছি একটু ধনে পাতা কুচি, এখানে নিয়েছি একটু পেঁয়াজ, একটু এই যে আদা, কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া, একটু টমেটো, একটু রসুনটা কম দিয়েছি, আদার ভাগটা একটু বেশি দিয়েছি। আর এখানে নিয়েছি ধনে আর জিরে। চলুন ধনে জিরেটাকে আগে আমি একটা পাউডার তৈরি করে নেবো। এখানে 2 চামচ ধনে নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি, আর এগুলোকে সব আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন এখানে আমি এটাকে মিক্সির মধ্যে দিয়ে প্রথমে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, পাউডার। এখানে ডাস্ট আমার তৈরি হয়ে গেছে। এটা কিন্তু ভাজবেন না, প্লেন এরকম। দেখুন পেঁয়াজ আমি দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো। পেঁয়াজ আর টমেটোর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আদা রসুন লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবারে দেখুন বোনলেস মাংস আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি। এটা দুবারে দেবো, একবারে হবে না। আর সঙ্গে দিচ্ছি পাতি লেবু, আর এর মধ্যে দেবো আমি নুন। দেখুন 2 টুকরো পাতি লেবু, মানে একটাকে 4 টুকরো করে নিয়েছি। দেখুন আমি স্বাদ অনুযায়ী লবণ এখানে অ্যাড করছি। দেখুন আমি মাংসটাকে টোটালি মিক্স করে নিয়েছি। দেখুন এখানে কত সুন্দর একটা আঠার ধারণ করেছে, কেন লেবুর রস দিয়েছি। দেখুন আমি দুবারে করে নিলাম 500 গ্রাম মাংস। অনুরোধ রইল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন অল্প করে একটা জোয়ান আমি নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম অল্প করে। আর এর মধ্যে দিচ্ছি আমি অল্প করে একটু আটা, আর দেব একটু কর্নফ্লেভার। দেখুন আমি অল্প করে একটু কর্নফ্লেভার এখানে আমি দিয়ে দিয়েছি। প্রথমে তো উচ্চারণটা আমার ভুল হয়েছিল, আমি কম বলে ফেলেছিলাম, সরি তার জন্য। এবারে দেখুন আমি এখানে চটকে এটাকে মাখবো। আর যতক্ষণ আমার এটা টাইট না হবে ততক্ষণ আমি কিন্তু এখানে আটা ব্যবহার করব, অন্য কিছু নয়। দেখুন এই থালার মধ্যে একটু আটা ছড়িয়ে নিয়েছি, আর এখানে আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন এবার আমি আটার হাত এখান থেকে একটু নিচে একটা বাটিতে আটা নিয়ে নিয়েছি। আপনারা পারলে তেল নিয়ে নিতে পারেন। ঠিক এইভাবে আলতো হাতে ধরে আমি এটাকে এইভাবে আটার মধ্যে দিয়ে আমি নাড়িয়ে আটার মধ্যে দিয়ে আমি এইভাবে এটাকে একটা আকার দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এইভাবে। এবার এরকম করে নেওয়ার পরে মাঝখান থেকে ধনে পাতাটা দিয়ে কিন্তু আমি আরেকবার ভাঙছি। আপনারা পারলে ধনে পাতা মাখিয়ে নিতে পারেন, কিন্তু তাতে বেশি টেস্ট আসবে না। আর আমি ধনে যে জিরেটা গুঁড়িয়েছিলাম সেটাকে ওপর থেকে অল্প করে ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি, কারণ ওর সঙ্গে মাখানো যাবে না। আমি এটা খিঁচ রেখেছি। দেখুন একটা করা কমপ্লিট হয়ে গেছে। আপনারা পারলে কিন্তু একসাথে মাখিয়ে নিতে পারেন, আমি মাখিয়ে নিলাম না। পারলে আপনারা একসঙ্গে মাখিয়ে নিতে পারেন, যেমন ধনে জিরে প্লাস ধনে পাতা। কিন্তু আমি এটা এইভাবে দিচ্ছি, কারণ হচ্ছে আমি টেস্টটা একটু দারুণ আনার জন্য। ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি সাদা তেল বেশি করে দিয়ে দিয়েছি। আমি তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করবো। আর এখানে আমি প্রতিটা জিনিস এইভাবে করে নিয়েছি। আমি দেখুন আমি পুরোটা করিনি, আমি কয়েকটা করেছি। দেখুন তেল পুরো হিট হয়ে গেছে। আমি এবার এক করে এখানে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবেন,
দেখুন আমি প্রতিটা ছেড়ে দিচ্ছি, এগুলো আগে ছেড়েছিলাম বলে এগুলো একটু লাল লাল হয়ে গেছে, কিন্তু লো রাখবেন অবশ্যই, নাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভিতরটা ভাজা হবে না। দেখুন আমি প্রতিটা দিয়ে দিয়েছি, এর মধ্যে 8টা আমি করে নিয়েছিলাম, 8 পিস এখানে দিয়ে দিয়েছি। দেখুন আমি একটু ভালো করে তেলে ফ্রাই করে নেবো এগুলোকে। কি সুন্দর করে লাগছে, দারুণ লাগছে। আমি ঠিক এইভাবে স্লো আঁচে ভেজে নিচ্ছি। আগে কিন্তু একবার ভেজে আমি, ভিডিওটা বড় হচ্ছে বলে আপনাদেরকে পুরোটা দেখালাম না, আগে আমি যেগুলো লাল লাল হয়ে গেছিলো তুলে রেখে দিয়েছিলাম, পরে আমি এগুলোর সঙ্গে ভেজে নিলাম। আর পুরো গ্যাসটা স্লোতে রেখে আর একবার আমি ফের এর মধ্যে দিয়েছি, কারণ না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে। ভালো করে ফ্রাই করে নেবেন, তাহলে খুব সুন্দর লাগবে জিনিসটা। লাল লাল হয়ে গেছে, সেগুলো আমি তুলে নিচ্ছি সাঞ্চাই করে। দেখুন এটা ঝাঞ্চি করে আমি তুলে নিচ্ছি। দেখুন আমি তুলে নিয়েছি পুরো, আমি একটা থালায় সার্ভ করে নিয়েছি। আজকে এই পর্যন্ত, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আবার নতুন ভিডিও দেখা হবে। আর অনুরোধ রইল, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, রেস্টুরেন্টও এত স্বাদ আনতে পারবে না।